দুঃখের পরে সুখটা রেখেছেন কে? আল্লাহ। বিশ্বাস করুন, এই দুনিয়ার মানুষ আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানাবে, কিন্তু আমার আল্লাহ আপনার জন্য কবরের দয়াল নবীকেও রাখছে। শুধু সেখানে শেষ না, আমার আল্লাহ বলতেছেন যদি মুমিন হস, যদি বান্দা মুমিন হয়ে যাস, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তোদের জানের চেয়ে তো নিকটে রেখেছি। সুবহানাল্লাহ। আমার কষ্ট হলে মা কান্না করবে, বাবা কান্না করবে, একটা পশম যদি উপড়ে যায়, কেটে গেলে তো উফ করে উঠবো, পশম উপড়ালেও আমার আল্লাহ বলতেছে যখন পশম উপড়ে যাবে কিংবা কেটে যাবে, তোমার রক্তকণিকাগুলি আলাদা আলাদা হতে হতে চামড়াগুলি ফেটে যাওয়ার আগে, রক্ত বের হওয়ার আগে, তুমি যদি মুমিন হও, তোমার আগে আমার নবীর নবুয়তের কলিজায় গিয়ে লাগে। সুবহানাল্লাহ। তুমি উফ বলার আগে আমার নবী উফ করে উঠে। আমার নবী এতটা ভালোবাসে মুমিন বান্দাকে। আপনি কি মনে করছেন আমার আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসে না? একটু খুশি হলে সে রাব্বে কারীমকে ভুলে যা, একটু দুঃখ বললে তেনার উপরে আঙ্গুল তুলে যে আল্লাহ তুমি আমাকেই পাইলা দুঃখ দেওয়ার জন্য। অঢেল যাকে টাকা পয়সা দিছো, নামাজও পড়ে না, মসজিদও চিনে না, খালি শুক্রবারে দেখা যায়। আজকে বুঝার চেষ্টা করব কিভাবে চললে আমি সফলতাকে খুঁজতে হবে না, সফলতা আমাকে খুঁজবে। কিভাবে চললে আমি ভালোবাসাকে খুঁজতে হবে না, ভালোবাসা আমাকে খুঁজবে। জানার দরকার আছে কি নাই? আওয়াজ দেওয়ার দরকার আছে কি নাই? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার রব্বে কারীম বলেন, বান্দা আমি শাহরাকের ঘাড়ের চাইতে নিকটে তোর সাথে থাকি। নাহনু সকলের সাথে থাকি, আস্তিক কিংবা নাস্তিক, মানুক কিংবা না মানুক, আমি আল্লাহ বান্দার সাথে থাকি। কিন্তু বান্দা উপলব্ধি করতে পারবে না, যার কলবের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি, সে শুনবে না, দেখবে না, সে অন্ধ, চোখ থাকতেও দেখবে না, জুবান থাকতেও আমি আল্লাহকে ডাকার তৌফিক হবে না। ঠিক? আপনি চিন্তা করতে পারেন নামাজে কি জন্য মনোযোগ আসে না, ইবাদত কেন আমার নসিবে জুটতেছে না। আপনাকে বলে দিচ্ছি স্পষ্ট ভাবে, আপনি নামাজকে বলছেন কাজ আছে, যেখানে বলার দরকার ছিল এক কাজ আমার নামাজ আছে, কিন্তু আপনি ইবাদতকে ইনকার করছেন, ইবাদতকে দূরে ঠেলে দিচ্ছেন না, বরং এটা চিন্তা করেন যে রব্বে করিম আপনাকে তেনার সামনে সম্মুখীন হওয়ার তৌফিকই দিল না। আপনি নামাজ ইবাদতকে না করলেন না, আপনি ইবাদত থেকে দূরে থাকলেন না, গুনাহকে আঁকড়ে ধরলেন, ইবাদতকে আল্লাহ রাসূলের মহব্বতকে ছেড়ে দিলেন, দুনিয়াকে ভালোবাসলেন। আপনি ভাবছেন যে আপনি ভালোবেসেছেন দুনিয়াকে, না না, আমার আল্লাহ তৌফিকই দেন নাই যে আল্লাহর সম্মুখীন হওয়ার। আপনার কিসমত ফাটা। উলামায়ে কেরাম ওয়াজ করে আপনাদেরকে এত এত মাহফিল, কত মাহফিল সারা বাংলাদেশে আল্লাহ মালুম কত মাহফিল হয়। এখন সার্চ দেওয়ার আগে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখবেন ওয়াজ মাহফিল চলে আসে, হাসির ওয়াজও আছে, নাউজুবিল্লাহ, কত রং বেরঙের কত রকমের ওয়াজ মাহফিল আছে। হেদায়েত কয়জন? হেদায়েত নাই তো। কেন নাই জানেন? কারণ যিনি বলতেছে তেনার অন্তরে আল্লাহর প্রতি ভয়, রাসূলুল্লাহর প্রতি প্রেম নাই। যে শুনছে সে এন্টারটেইনমেন্ট, বিনোদন পাওয়ার জন্য আসতেছে, হেদায়েতের জন্য নয়। এজন্য উরুস মাহফিলগুলির মধ্যে হেদায়েতের কথা হয়। এখান থেকে আপনাকে পরিবর্তন হওয়ার নিয়ত করে আসতে হবে। এই দুনিয়ার মানুষ আপনাকে কখনো আপন করে নিবে না, যতক্ষণ পর্যন্ত পকেটের মধ্যে ফুলুস টাকা আছে ততক্ষণ দাম দিবে। একবার বিছানায় পড়েন, আপন মানুষটাও বলবে মরে না কেন। শত্রু তো বাদ, আপন মানুষটা সেবা 1 মাস 2 মাস 1 বছর 2 বছর করবে, 2 বছর পর তিক্ততা চলে আসবে। আপনি বিছানায় শুয়ে যখন প্রস্রাব পায়খানা করবেন, আপন মানুষটা সহ্য করবে না, কতক্ষণ আপনার ময়লা পরিষ্কার করবে। অথচ রব্বুল আলামিন আপনি যখন দুনিয়াতে এসেছেন, আপনার ওয়া ওয়া বলার আগে মাকে ব্যবস্থা করে দিয়েছে খাদেম হিসাবে। সে রব্বুল আলামিনকে ভুলে গিয়েছেন আপনি। এখন আপনার জন্য সোশ্যাল মিডিয়া অপেক্ষা করে, আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার সময় কাটাতে অহরহর ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছেন। এদিক দিয়ে ফিলিস্তিনের মধ্যে কত ভাই বোনেরা রক্তাক্ত হচ্ছে, খবর নাই। আমরা তো আজকের মেহফিল রাত গেই বাদ গেই, রাতও শেষ, কথাও শেষ। মেহফিল থেকে গিয়ে আমরা ঘুমিয়ে পড়বো, কিন্তু ফিলিস্তিনের মধ্যে প্রথম কেবল আমাদের যেখানে যে আফগান সারা পৃথিবীর তালেবান বলে গালি দিত, মুসলমানদেরকে তালেবান, যাদেরকে জঙ্গি টেররিস্ট বলে গালি দিত, আজকে আমেরিকা পর্যন্ত আফগানিস্তানের যারা যোদ্ধা তালেবানদেরকে যোদ্ধা বলে পুরস্কৃত করেছে। আজকে আমেরিকা সে আফগানিস্তানের মুসলমানদেরকে এখন তালেবান বলে গালি দেয় না, এখন তালেবান বললে বুঝে ফাইটার, যোদ্ধা। সে আফগানিস্তান থেকে মাহদী আলাইহিস সালাম আসবেন, কালো পতাকাবাহী, এগুলো সম্পর্কে অ্যাওয়ারনেস নাই, যার কারণে দেখবেন শিক্ষার মধ্যে অশিক্ষিতা ঢুকাই দিচ্ছে, থার্ড জেন্ডারের নামে ট্রান্সজেন্ডার পড়াচ্ছে। এগুলো আপনারা পাবেন না, বুঝবেন না। মনে মনে এখন আমরা পুরুষরা নারী হয়ে যাচ্ছি, নারীরা পুরুষ হয়ে যাচ্ছি, নাউজুবিল্লাহ। আপনার সন্তান বড় হবে, বিয়ে করাবেন, আওলাদ দিবে না, মেয়ে বলবে আমি তো ছেলে, মনে মনে আমি ছেলে।
ছেলে বলবে বাবা আমি মনে মনে মেয়ে, এরকম অবস্থা হচ্ছে এখন, ছেলেকে মেয়ে, মেয়েকে ছেলে। এগুলো আর অন্যান্য স্কটল্যান্ড, বিভিন্ন দুনিয়ার আমেরিকা, লন্ডন, জার্মান সহ যত রকম ইউরোপ কান্ট্রিগুলি আছে, ফার্স্ট ওয়ার্ল্ড যেগুলোকে বলা হয়, যেখান থেকে টেকনোলজি আসে আমাদেরকে, ওই সমস্ত দেশের মধ্যে এইসব জেনা, ব্যভিচার, ফ্রিমিশন এগুলো চলছে, বলৎকার চলছে। এগুলো নিয়ে আলোকপাত করার কেউ নেই, কেউ বলবেও না। আসবে আল্লাহ রাসূলের জিকির, স্টেজ উঠা এক আলেম আরেক আলেমের গীবত করবে, তারপরে স্টেজ থেকে নেমে যাবে, শেষ, ওয়াজ শেষ। অ্যাওয়ারনেস কোথায়? মানুষকে হেদায়েতের পথে যে ডাক দিবে সে অবস্থান চলে যাচ্ছে। ভাইরা আমার, বাবার আমার, টাইম আপ, সময় প্রায় শেষ। কিয়ামতের আলামত দেখা দিচ্ছে। আজকে ব্যান্ড প্যাকেজ হইতো মানুষের অভাব হইতো না, কোরআন সূরার আলোচনা হলে মানুষের অভাব পড়ে যায়। আল হক মুরুন, হক কথা তিতা হলো বলতে হবে। আমরা এখন উরুসগুলি করি তবরকের জন্য, এন্টারটেইনমেন্ট পাওয়ার জন্য না। এই হেদায়েতের জায়গাগুলি নষ্ট করলে হেদায়েত আর আসবে না। এজন্য আমি শুরুতে বলেছিলাম শায়েখে তরিকত ওলি আল্লাহদের কাছে যাবেন, কিভাবে আল্লাহ রাসূলকে পাওয়া যায়, কিভাবে আল্লাহর হওয়া যায়, রাসূলুল্লাহর হওয়া যায়। এই দুই চোখ দিয়ে কত কিছু দেখলাম, কিন্তু আল্লাহকে, রাসূলুল্লাহকে যদি না দেখি, এই চোখ কিস কাজ, কোন কাজে? কোনো কাজের নাই চোখ। আপনি যে সৌন্দর্য দেখতেছেন সমস্ত সৌন্দর্য ক্ষণস্থায়ী। হাইয়ুল কাইয়ুম যে সৌন্দর্য চিরস্থায়ী, সেই সৌন্দর্য যদি না দেখেন, এই চোখের কি কাজ? ভাইয়ের আমার, বাবার আমার, আমাদেরকে সজাগ হতে হবে। আমার রব্বে করিম বলেছেন ওয়াকুনু মা সাদিকিন, ওলি আল্লাহদের সঙ্গ জ্ঞাপন করো। সৎ সঙ্গ নাও, সৎ সঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ। সৎ সঙ্গগুলি আপনাকে চিরস্থায়ী জান্নাতি বানাবে। আমি সুর দিয়ে ওয়াজ করব না, একটা একটা করে কথা বলবো, পয়েন্ট অনুযায়ী কথা বলবো, কোরআন থেকে, হাদিস থেকে। যাদের কিসমতে হেদায়েত থাকবে তারা শোনার নসিব হবে, যাদের কিসমতে থাকবে না তারা যত রকমই আমি কথা বলি না কেন কোনোভাবে বুঝে আসবে না। দেখুন আমার আল্লাহ বলতেছেন, হে মুতমাইন্না নফস অধিকারী যারা আছো, যাদের উপরে আমি রাজি, যারা আমার উপর রাজি। সুবহানাল্লাহ। আপনি তেনার উপর কখনো রাজি হয়েছেন? হন নাই তো। আসবে কিভাবে বরকত? ব্যবসায়, চাকরিতে এই যে লস হয়, নোকসান হয়, জীবন তো অতিবাহিত হচ্ছে, সময় তো সময়ের মতো পার হচ্ছে, খরচ তো আমরা খরচ হয়ে যাচ্ছি। আপনি প্রতি বছর যে বার্থডে সেলিব্রেট করছেন, জন্মদিন পালন করছেন, মনে রাখবেন আপনার 1 বছর চলে গিয়েছে, 1 ইয়ার্স গন, 1 বছর চলে গিয়েছে। আনন্দ করার কোনো অবকাশ নেই, বরং দুঃখ প্রকাশ করুন। পিছনে তো সব গুনাহ রেখে এসেছি, ঠিক কি না? 1 বছর চলে গিয়েছে, জন্মদিন পালন করি ছেলের, নাতির, আমরা আনন্দ উল্লাস করি। বছর একটা গেলে নিউ ইয়ার্স, নববর্ষ পালন করি। এখন এগুলোর কারণ আছে, কারণ হলো ওয়াকুনু মা সাদিকিন। ওই যে বললাম, আমরা ওলি আল্লাহদের সঙ্গ জ্ঞাপন করি না, ওলি আল্লাহদের সাথে সোহবত নিতে হবে। শায়েখে তরিকত, ওস্তাদ, আসাদায়ে কেরাম, যারা শায়েখে তরিকত, মুহাদ্দিসে, মুফতি আযম, তেনাদের কদমে যেতে হবে, সঙ্গ জ্ঞাপন করতে হবে। আপনি কস্তুরী ফুল হলেও সমস্যা নেই, গোলাপের সাথে থাকতে থাকতে আপনার শরীর থেকেও গোলাপের সুঘ্রাণ বের হবে, ঠিক না? কিন্তু ওটা তো আপনাদের তৎপরতা নেই। দেখেন হযরত মিসকি আলাইহি রাহমা, একজন আল্লাহর ওলির কথা বলছি, মনোযোগ দিয়ে শুনুন। এক আল্লাহর ওলি যেদিক দিয়ে যেত, বুজুর্গ ব্যক্তি ছিলেন, লেবাসটা অনেক সুন্দর ছিল, যেদিক দিয়ে যেত ওনার জিসম থেকে মেশক আম্বরের খুশবু বের হতো। সুবহানাল্লাহ, এত খুশবু বের হতো, সবাই বলতো যে হুজুর আপনি কি কোনো আতর মাখেন? এত খুশবু কেন আপনার জিসম থেকে আসে? বলে তাহলে তোমাকে আমার তওবার ঘটনাটা শোনাই। আমি যুবক অবস্থায় যখন ছিলাম, কর্মচারী, এক দোকানের কর্মচারী হিসেবে ছিলাম, ওখানে কাজ করতাম। একদিন ওই দোকানের মধ্যে এক নারী আসলো, বড়লোক মহিলা, অনেক টাকা পয়সা অঢের, আসলো, কেনাকাটা করলো, তার বদনজর আমার দিকে পড়লো। আমি যুবক অবস্থায় ছিলাম। ওই রাইস জাদি যেই বড়লোক নারী ছিল, সে তার দোকানদারকে বলল যে এতগুলি মান সাবান কিনেছি, এগুলো তো ঘরে পৌঁছানোর জন্য কেউ না কেউ লাগবে, একজন লোক দেন। তো আমার দোকানদার, আমার মালিক বলল যে এই বাবা, তুমি তার সাথে যাও, ওই মহিলার সাথে যাও। আমি তো সহজ সরল মনে গেলাম। ঘরে যাওয়ার পরে যখন তার এই মাল সাবানগুলি পৌঁছে দিলাম, ওই মহিলার দরজা আটকে দিল। তার মনের মধ্যে কুখেয়াল চলছে। যখন কুখেয়াল চলছে, তখন কুপ্রস্তাব দিয়ে বসলো আমাকে যে আমার সাথে জেনা করো, পাপাচারে লিপ্ত হও। ওই আল্লাহওয়ালা বলতেছেন আমি যুবক ছিলাম, কিন্তু আমার ঈমান কামেল ছিল। সুবহানাল্লাহ। আমি আমার শায়েখের তরিকত থেকে বায়াত গ্রহণ করেছিলাম, তিনি শিখিয়েছিলেন ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। রু দিয়ে, জিসম দিয়ে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আওয়াজ দিয়ে বলেন কাকে? আল্লাহকে ভয় করতে হবে। সব সময় তিনি তোমার সাথে থাকেন। ওই মুহূর্তে আমার আল্লাহর খৌফ আসলো। বললাম আল্লাহ হেফাজত করো। আমি তাকে বললাম না, আমি খারাপ কাজ করব না। ওই নারী বলল আমি এখন চিৎকার চেঁচামেচি করব, কারণ জোর যার মূল্যকটা, ঠিক না? ওই জমানায় ছিল, এই জামানাও আছে। পরকীয়ার মধ্যে ব্যস্ত হয়ে যায়।
স্বামী বিদেশ, নারী এদিকে অন্য যুবকের অন্য ব্যক্তির প্রেমে আসক্ত হয়ে নিজের স্বামীর সাথে গাদ্দারি করে, আছে কি নাই? আমার নবী বলতেছেন এদের উপরে ফেরেশতারা লানত দিতে থাকে যারা বেগানা পুরুষের সাথে স্বামী থাকা সত্ত্বেও রিলেশনশিপ সম্পর্ক করে, নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ, তাদের উপরে ফেরেশতারা লানত দিতে থাকে। নাউজুবিল্লাহ পড়ে। যখন ওই নারীর স্বামী ছিল, যখন কুপ্রস্তাব দিচ্ছে হযরতে মিসকিকে, হযরতে মিসকি বলছে আমি তাকে বলছি আমাকে ছেড়ে দেন, আমি এরকম কাজ করব না, বলে আমি চিৎকার চেঁচামেচি করব, লোকজন এসে তোমাকেই মারবে যে তুমি হয়তো আমার সম্মান হানি করতে চেয়েছো, এগুলো বলবো। তখন সে একটু তাৎক্ষণিক একটা বুদ্ধি আসলো তার, আল্লাহর পক্ষ থেকে নূর আসলো হেদায়েতের। তিনি বললেন যে আমি একটু ওয়াশরুমে যাব, বাথরুমে যাব। হযরতে মিসকি বলছে যখন আমি বাথরুমে গেলাম তখন ওখানে প্রস্রাব পায়খানা করলাম, ওই প্রস্রাব পায়খানাটা আমি আমার শরীরের মধ্যে মেখে নিলাম। পায়খানা যখন মেখে আমি ঘরে প্রবেশ করলাম, বাথরুম থেকে ঘরে প্রবেশ করলাম, ওই মহিলা বলল যে এ পাগল ছাগল তুমি এগুলো কি মেখেছো? সে আমার থেকে দূরে সরে গেল, বলে যে ঘর থেকে বের হও। আমাকে ঘর থেকে বের করে দিল। আমি দৌড়ায় আমার ঘরে আসলাম, গোসল নিলাম, গোসল করে শাওয়ার নিয়ে পবিত্রতা অর্জন করে রব্বে করিমের দরবারে 2 রাকাত নামাজের মাধ্যমে সেজদা দিয়ে শুকরিয়া আদায় করলাম। যখন শুকরিয়া আদায় করলাম, ওই রাতে যখন আমি তওবাতুন নাসুহা ওয়া তাওবাতুল কাবলাল মাউত, মৃত্যুর আগে যেমন তওবা ফরজ, আমি তওবা করে আমার শায়েখের মাধ্যমে যখন তওবা করে আমি নিজেকে হেফাজত করেছি, ওই রাতে যখন চোখটা বন্ধ করলাম, কিসমতের চোখটা আল্লাহ খুলে দিল। আল্লাহ কিসমতের চোখটা খুলে দিল, হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে আমার মুলাকাত হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম বলল আমি আমার জামানার মধ্যে মা জুলেখা যেমন ভাবে ইউসুফ আলাইহিস সালামের সম্মানহানি করতে চেয়েছিল, ইউসুফ আলাইহিস সালাম বলতেছে এ উম্মতে মুহাম্মাদি, আপনি আমার সুন্নাত পালন করেছেন, আমি জুলেখা থেকে নিজের ইজ্জতকে হেফাজত করেছিলাম, আপনি সেই মহিলা থেকে নিজের ইজ্জতকে, চোখকে, কলবকে হেফাজত করেছেন, আপনি এই জামানার সানি ইউসুফ হয়েছেন, দ্বিতীয় ইউসুফের মর্যাদা পেয়েছেন। এমন বলতে দেরি নাই, তখন বলতেছে ইউসুফ আলাইহিস সালাম আমাকে জড়িয়ে ধরলেন, আর সাথে সাথে রাহমাতুল লিল আলামিন আমি আমার প্যারা নবীকে স্বপ্ন দেখতে পেলাম। আমার নবী আমার সাথে এসে সিনার সাথে সিনা লাগিয়ে সিনাকে মক্কা মদিনা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, বাতে রাসূল, বাতে খুদা, জিন্দাবাদ জিন্দাবাদ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আওয়াজ দেন, হেদায়েতের মালিক কে? अभी इब्तिदाई इश्क है रोता है क्या, आगे आगे देख होता है क्या। ঠিক না? মাত্র তো প্রেমের খেলা শুরু হয়েছে, সামনে তো আরো পরীক্ষা বাকি আছে, আছে কি নাই? দেখেন এক আল্লাহ ওয়ালা ছিলেন, হযরত ইবনে জাওজি আলাইহির রহমা বর্ণনা করছেন, আবু হাশেম আলাইহির রহমা এক আল্লাহ ওয়ালার কথা বলছেন, তিনি শায়খের তরিকত ওলি আল্লাহদের সাথে সঙ্গ জ্ঞাপন করলে ফায়দা কি জানার দরকার আছে না? আছে। আওয়াজ দেন, দরকার আছে না? হুজুর আল্লাহর ওলিদের সাথে শায়খের তরিকতদের সাথে সম্পর্ক রাখলে ফায়দা কি? এই ফায়দাটা শুনে যান 2 মিনিটে। আবু হাশেম আলাইহির রহমা তিনি একদিন নদীর পাড়ে দিয়ে যাচ্ছেন। আবু হাশেম এই পার থেকে ওপারে যাবেন, হঠাৎ করে একটা নৌকা দেখছেন, বলে আমাকে, ও মাঝি ভাই আমাকে একটু ওপারে পৌঁছে দেন। মাঝি বলছে যে এই নৌকাটা একজন রিজার্ভ করে ফেলেছে, এখানের মধ্যে যে লোকটা বসা, একটা পুরুষ একটা নারীকে নিয়ে বসা, বলে উনি এই নৌকাটা বরাদ্দ করে ফেলেছেন, রিজার্ভ করে ফেলেছেন, বুকিং করে ফেলেছেন, যাওয়া যাবে না। তো ওই খাতুন ওখানে যে মহিলাটা বসা ছিল সে বলতেছে আল্লাহ ওয়ালা মনে হচ্ছে, চেহারা দেখে এক কোনায় বসে নিবে, সমস্যা নাই, এই পার থেকে ওই পারে পার করে দেন। সুবহানাল্লাহ। নিয়ে নিল। নেওয়ার পরে আবু হাশেম আলাইহির রহমা উনি নৌকার এক সাইডে বসে আছে। যখন বসে আছে ওইখানে যে যুবকটা একটা নারীকে নিয়ে বসে আছে, একজন রাইস জাদা, যুবক বলতে একটু বয়স 40-45 মতো হবে, অনেক টাকা পয়সাওয়ালা। যখন ওখানে বসে আছে ওই নারী সহ খারাপ কাজে ব্যস্ত, মানে আয়াশি করছে, দুনিয়াদারিতে ব্যস্ত। ওই নারী তেনার ওয়াইফও না, বিবিও না। যখন দুনিয়াদারির মধ্যে ব্যস্ত, দেখবেন এরকম অনেক আছে, অঢাল টাকা, অনেক টাকা পয়সা, দুনিয়াদারি নিয়ে ব্যস্ত। টাকা পয়সা এমন হয়েছে জীবনে মসজিদে যাওয়ার সুযোগ হয় নাই। এরকম অনেক মানুষ আছে মসজিদে যাওয়ার সুযোগ হয় না, কিন্তু কবরে চলে গিয়েছে, আছে কি নাই? আমি নিজে পার্সোনালি দেখেছি, আপনারাও দেখে থাকতে পারেন। এলাকার মধ্যে অনেকে থাকে, টাকা আছে, ধন আছে, কিন্তু মন নাই। ঠিক কিনা? ঠিক কিনা? যখন আয়াশি করছে, খাবার খাচ্ছে, ওই আবু হাশেম আলাইহির রহমা ওই আল্লাহ ওয়ালার কাছে বলতেছে আপনি খাবার খাবেন, দিল। উনি খাবার খেলেন। কিছুক্ষণ পর শরাব যখন দিতেছে, বলেন আমি শরাব পান করব না, বসে আছে চুপচাপ। মাঝি যখন নৌকা এই পার থেকে ওপারে নিয়ে যাচ্ছে, ওই নারী তখন গুনগুনিয়ে গান গাচ্ছিল, দুনিয়াদারি গান গাচ্ছে। ওই বড় লোক সেও আনন্দ করছে, ওই ব্যক্তি আনন্দ করছে, মাথা নাড়ছে, মাথা ঢুলাচ্ছে, কিন্তু ওই আল্লাহ ওয়ালা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখছে, শুনতেছে না। তখন ওই ব্যক্তি বলতেছে কি ব্যাপার, আপনার কি গানগুলি ভালো লাগছে না? কত সুরলা, কত মিষ্টি সুরে মেয়েটা গান গাচ্ছে, আপনার কাছে কি গান ভালো লাগছে না? বলে না, আমার কাছে গান ভালো লাগে না, আমার যখন আনন্দের প্রয়োজন হয় আমি অন্য কিছু শুনি। বলে কি শুনেন? বলে আমি যখন শুনি তখন কোরআনে পাঠ তেলাওয়াত করতে থাকি।
বলে আমি আমার আল্লাহর সাথে কালাম করি। বলে কেমন দেখি শুনেন তো, একটু শুনিয়ে দেখা। তখন আল্লাহর ওলি, ওই আল্লাহওয়ালা ব্যক্তিটা, বুজুর্গ ব্যক্তি আবু হাশেম আলাইহির রহমা কোরআনে পাকের তেলাওয়াত যখন শুরু করলেন, ওই ব্যক্তির মনের মধ্যে একটা কেমন জানি উষ্ণ অনুভূতি কাজ করে উঠলো, আল্লাহর খৌফ কাজ করে উঠলো। আল্লাহর প্রেমে, নবীর প্রেমে তার মনটা উদাসীন হয়ে গেল। সুবহানাল্লাহ। তেলাওয়াতে কোরআন চলছে, ওই ব্যক্তি চিন্তা করছে এই কোন সুর যে সুরের মধ্যে হারিয়ে যেতে ইচ্ছা করে, এই কোন সুর যে সুরের মধ্যে মনে হয় কিছু একটা আছে, এই কোন সুর যে সুর মনে হচ্ছে আমাকে ডাকছে, মনে হচ্ছে বলছে উঠ বান্দা কিউ ডরতা হে ফির দেখ খোদা ক্যা করতা হে। মনে হচ্ছে কেউ একজন ডাকছে আমাকে। তিনি কাছাকাছি চোখের পানি টলমল করে আবু হাশেমের কাছে এসে বলছেন, ও গো আল্লাহর বান্দা, আমি যদি আল্লাহর কাছে তওবা করি তিনি কি ক্ষমা করবেন? বলতেছে হ্যাঁ ক্ষমা করবেন, কেন ক্ষমা করবেন না? তিনি গাফফার, তিনি রহমান, তিনি রহিম, তিনি তো ক্ষমা করার জন্য বসে থাকে, ঠিক কিনা? আমরা কোনো বান্দার কাছে গেলে যদি এই সময় যাই, আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিবে। টাকা পয়সার জন্য গেলে দূর দূর করে তাড়িয়ে দিবে, বিরক্ত হবে, বলে কেন আসছো এত রাতে, কেন দিনে আসো, এখন এত রাতে কেন আসছো, বিরক্ত হবে। কিন্তু রব্বে করিম বিরক্ত হয় না চাইলে, বরং আমার রব্বুল আলামিন বলেন, বান্দা গভীর থেকে গভীর রজনী হবে যখন দুনিয়ার দরজা তোর জন্য বন্ধ, আমার দরজা তোর জন্য সর্বদা খোলা। তিনি কে? তিনি কে? যখন কাছাকাছি গেলেন, বলতেছেন আমি তওবা করতে চাই, আমাকে তওবা করুন। ওই আল্লাহ ওয়ালা শাইখে তরিকত বলতেছে এখনই বায়াত নাও, তওবা হও। তওবা হলেন, বায়াত নিয়ে সঙ্গ জ্ঞাপন করলেন, তিনার যত টাকা পয়সা আছে সব দান করে দিলেন, ফাকির হয়ে গেলেন। ওই আল্লাহর ওয়ালা আবু হাশেম যেই পথে, তিনিও সেই পথে। আবু হাশেম নামাজ পড়েন, ওই রাইজ যাদব, ওই বড় লোক ব্যক্তিটাও নামাজ পড়ছে। সমস্ত কিছু দুনিয়াদারি যত ব্যবসা বাণিজ্য ছিল সব কিছু থেকে তালাক দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের পথে যখন চলা শুরু করলেন, ইশক ইমতিহান লেতা হে। हाँ इश्क को हमने नजर से एक दिन नजर मिलाते नजर को देखा, मिली नजर जब नजर से उनकी इश्क चुराते नजर को देखा। যখন ইশক তেনাকে ইমতিহান নিচ্ছে, যখন ইমতিহান নিতে নিতে সমস্ত কিছু আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কুরবান করে দিলেন, নিজের বলতে আর কিছুই রাখলেন না। শায়েখ যেখানে পথে চলতে বলে, যেই পথে মুর্শিদ চলতে বলে, সেই পথে যখন চলছেন ওয়াকুনু মা সাদিকিন, ওলি আল্লাহ সঙ্গ জ্ঞাপন করতে করতে যখন সিনাটা পবিত্র হয়ে গেল, একদিন কান্না করে বলে দিচ্ছেন, জিন্দগি সে ইয়ে গিলা হে কে শেখ তু যারা দের সে মিলা হে। আমার জিন্দিগির কাছে একটাই নালিশ যে শেখ আপনাকে পেলাম তো পেলাম, অনেক দেরি করে পেলাম, যদি কিছুদিন আগে পেতাম হয়তোবা জীবনটা আরো সুন্দর হতো, হয়তোবা গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে পারতাম। আল্লাহ ওয়ালা তিনি চোখের পানি ছেড়ে কাঁদতেন আর আল্লাহর সিজদার মধ্যে সবসময় শুকরিয়া জ্ঞাপন করতেন, নবীর প্রেমে আসক্ত থাকতেন। সেই মদিনাতুল মুনাওয়ারায় যিনি 1450 বছর এসে আমাদের আগে এসে আমাদের জন্য খেয়াল করতেন, আমাদের জন্য কোরআন দিয়ে গিয়েছেন, আমাদের জন্য সালাত দিয়ে গিয়েছেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ বান্দাকে খারাপ কাজ থেকে বিরত রাখে বান্দা, ওই সমস্ত কাজ, ওই সমস্ত কথা এখন আমাদের মধ্যে রুহের মধ্যে তাসির করে না। যখন ওই আল্লাহ ওয়ালা বলতেছেন, এভাবে যখন সঙ্গ জ্ঞাপন করলেন, 20-30 বছর কেটে গেল, ওই বান্দা ইন্তেকাল করে গেলেন। শাইখে তরিকত আবু হাশেম আলাইহির রহমা নিজে দাফন কাফনের ব্যবস্থা করলেন, জানাজা দিলেন, কবরে শোয়া আসলেন, রাতের বেলায় চোখের পানি ছেড়ে কাঁদছেন। 20-30 বছর মুরিদের জন্য মুর্শিদ কাঁদছে, শাইখ তার নিজের রুহানি সন্তানের জন্য কাঁদছে। কত বছর একসাথে কাটিয়েছি, দুনিয়াদারি কত টাকা পয়সা ছিল সব আল্লাহ রাসূলের জন্য কোরবান করে দিয়েছেন। সে জানি কেমন আছে কবরের মধ্যে। যখন কান্না করতে করতে আবু হাশেম আলাইহির রহমা ঘুমিয়ে পড়লেন, এদিকে চোখ বন্ধ হলো, ওদিকে কিসমতের চোখটা, আবার মহব্বতের চোখটা আল্লাহ খুলে দিলেন। আবু হাশেম সেই তেনার রুহানি সন্তানকে স্বপ্ন দেখতে পেলেন, বলতেছে বাবা তুমি কেমন আছো, হে আমার পুত্র কেমন আছো, বন্ধু দোস্ত আমার কেমন আছো? তখন বলতেছে হুজুর আমি অনেক ভালো আছি, কবরে যখন আমাকে রেখে এসেছেন, দাফন কাফন করে এসেছেন, আমি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য জীবনটা উৎসর্গ করেছি। আমি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দুনিয়াতে যখন দুনিয়াদারি তালাক দিয়েছিলাম, আমাকে আমার নবী কবরে যেতে দেরি নাই, আমাকে জড়িয়ে ধরেছেন। মুনকার নাকির প্রশ্ন করার আগে আমার নবী বলেছেন, হ্যাঁ মুনকার নাকির সে কি প্রশ্নের উত্তর দিবে, সে আমার কি লাগে? আমি বলতেছি আমার আশিক হয়, আমার উম্মত হয়, আমার দিওয়ানা হয়, তাকে বেহেশতের নেয়ামতে আমার আল্লাহ আমাকে ইস্তেকবাল দিয়েছেন। এই নামাতুল উরুস, আমার কবরটা আল্লাহ বাসরাত্রির মতো সাজিয়ে দিয়েছেন। আমি আমার নবীর কদমে ঘুমিয়ে আছি। সুবহানাল্লাহ। ये नाज़ी अंदाज हमारे नहीं होते, अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिलती हुजूर ना आपके दर से भीख, मांगतों के यहाँ गुजारे नहीं होते। হয়তোবা সেই আশিক রাসূল কবরে গিয়ে বলছিলেন,
নবী না হয় এই দুনিয়ায়, না হয়েছি ফেরেশতা খোদার, হয়েছি গো নবী উম্মত আপনার, তার তরে শুকর হাজার বার সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এটা হলো হেদায়েত। হেদায়েত কি মনে করছেন? আপনার কোটি কোটি টাকা আছে, এটা হেদায়েত? আপনি মসজিদে দান করেন দানবীর, এটা হেদায়েত? আপনি নামাজ পড়েন, এটাও হেদায়েত না। ইত্তাকিল্লাহ, আল্লাহর খৌফ সর্বদা আপনার অন্তরে বিরাজমান। নবীর প্রেম দিয়ে যে সিনাটা ভরপুর থাকে, সেই সিনার মধ্যে আল্লাহ হেদায়েত দান করে। ঠিক কিনা? ঠিক কিনা? নেককার আর পরেজগার পার্থক্য আছে। নেককার হলো যে আমল করে, নেক আমল করে, আর পরেজগার সে যে গুনাহ থেকে নিজেকে হেফাজত করে। আপনি আমল করছেন, প্রত্যেক রাতে যখন খৌফ আসে, অন্তরের মধ্যে ভয় আসে, আল্লাহ যে গুনাহগুলি একা একা করি কেউ জানে না, তুমি তো জানো। কম্বল মুড়ি দিয়ে গুনাহ করছি, আমার মা বাবা আমাকে ভালো মনে করে, কিন্তু মালিক তুমি তো ওই দরজার নিচে দিয়ে জানলার ফাঁকে দিয়ে যে অক্সিজেনটা পাঠায় দাও, তুমি তো সব দেখো। আমার গুনার উপর তুমি যেভাবে পর্দা দিয়ে রেখেছো, এখন গুনাহ তো এমন অবস্থা, গুনাহ করে এসে বলে আমি গুনাহ করেছি। যে গুনাহ থেকে আল্লাহ হেফাজত, জেনা করে, বেগানা নারী দেখে, বলে একটা সুন্দর মেয়ে দেখছি, সুন্দর ছেলে দেখেছি, এগুলো আলোচনা করে। ভাইরা আমার, বাবারা আমার, হেদায়েতের কথা আস্তে আস্তে উঠে যাচ্ছে। মনে রাখবেন, হেদায়েত এত কঠিন জিনিস, যার কিসমতে নেই সে বুঝে। আপনি যখন গুনাহ করছেন, এটা আপনি গুনাহ করছেন না, আল্লাহকে চ্যালেঞ্জ করছেন। নাউজুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ। আমরা এইভাবে দেদারসে গুনাহ করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের গুনার উপর যদি পর্দা না দিত, মানুষ আমাদেরকে জিনাখোর বলে ডাক দিত। যারা সালাম দেয় হয়তো বা সালামও দিত না। ঠিক না? আমার পরিবার আমাকে খারাপ জানতো। কিভাবে শুকরিয়া জ্ঞাপন করবেন সেই রবের, যে মালিক আপনার গুনাহ খাতার উপরে পর্দা দিয়ে রাখে সর্বদা। আমার আল্লাহ বলেন, যখন বান্দা সিজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা পড়ে, সিজদা থেকে উঠতে দেরি নাই, জান্নাত আর তার মাঝে শুধু একটা পর্দা থাকে। আমি এতটা কবুল করিনি তাকে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ আপনাকে কি বলছে এগুলো তোয়াক্কা করবেন না। মানুষ খাওয়ায়ও না, পড়ায়ও না। 40 দিন মারা যাওয়ার পর 40 দিন আসবে, গোশত পায় নাই, বলবে গোশতই পায় নাই। মানুষ এটাই বলবে, আওয়াজ দেয় না। মানুষ আপনার কি করছে, কি বলতে, কি আজকে পরিবর্তন হলে কালকে কি বলবে, দূরও কি দেখছি না, সিপাই গিয়ে সুখ টান দিতে এখন আসছো, এরকম অনেক কিছু বলবে। মানুষের কথা ধারধারি করবেন না, চিন্তা করতে থাকবেন রব্বে কারীমের কাছে কি জবাব দিব। এই চিন্তা করলে আপনার মধ্যে হেদায়েত আসবে ইনশাআল্লাহ। মহব্বতে ঢুকলে আমার আবার হুঁশ ঠিক থাকে না, চলবে চলবে। দেখেন, আপনি যে পরিবর্তন হচ্ছেন এটা বুঝবেন কিভাবে জানেন? যে হুজুর আমি নামাজ কালাম পড়ি, জিকির আজকার করি, দুরুদে পাক পড়ি, ইস্তিগফার পড়ি, কিন্তু আমি যে পরিবর্তন হচ্ছে এটা বুঝবো কিভাবে? এটা একটা উপায় লাগবে না? এটা কোরআনে আছে, হাদিসে আছে। সুবহানাল্লাহ বলেন না? সিস্টেমটা রব্বে কারীম দিয়েছে। আপনি যখন ঘুমাতে যান, যখন ঘুমান, চোখটা বন্ধ হয়, স্বপ্ন দেখি কি দেখি না? ভালো আছে, খারাপ আছে, আওয়াজ দেয় না। আল্লাহ অহেতুক কোনো কিছুই বান্দার জন্য সৃষ্টি করেন নাই। আপনাকে বুঝতে হবে, আপনি ভালো কিছু দেখলে বুঝবেন এটা আল্লাহ থেকে আসছে। সুবহানাল্লাহ কয় না? অনেক সময় দেখি যে ছাদের থেকে পড়তেছি মনে পয়রা সেপ্ট হয়ে যাবো, আওয়াজ দেয় না। মাঝে মাঝে দেখি যে কুকুর দৌড়াচ্ছে, মাঝে মাঝে দেখি সাপ দৌড়াচ্ছে, আওয়াজ দিচ্ছে না বাবা, আওয়াজ দিতে হবে। ঠিক না? ঠিক না? অনেক সময় দেখি আমরা কোথাও না কোথাও গিয়ে হয়তো বা নামাজ পড়তেছি, মাঝে মাঝে দেখি খেজুর খাচ্ছি, মাঝে মাঝে দেখি পায়েস খাচ্ছি, মাঝে মাঝে নিজের দাদাকে, দাদিকে, নানাকে, নানিকে, মাকে, বাবাকে যারা ইন্তেকাল করেছে তাদেরকেও দেখি। ভালো স্বপ্ন, খারাপ স্বপ্ন দেখি কে দেখি না? এটার একটা আসর পরে রাতে যেটা দেখেছেন দিনের বেলা সেটা চিন্তা করতে থাকেন। তবে হ্যাঁ, এখানে ইমামগণরা বলেছেন খাবের কথা, স্বপ্নের কথা, শেখ ছাড়া, স্কলার ছাড়া, আপনার যিনি শেখ তরিকাতে, আপনার শেখ যিনি, তিনি ছাড়া, কিংবা অনেক বড় বুজুর্গ যারা, তেনারা ছাড়া বাদে মাগরিবের পরে স্বপ্নের কথা, খাবের কথা আলোচনা করা যাবে না। আর মাগরিবের আগে, আজানের আগ পর্যন্ত আপনি আপনার শেখ তরিকাতদের কাছে আপনি স্বপ্নের ব্যাপারে তাবির জেনে নেবেন। সুবহানাল্লাহ বলে। স্বপ্ন যেটা দেখেছেন মনে রাখবেন এটার উল্টো হতে পারে, ব্যাখ্যাটা, তাবিরটা এটার উল্টো হয়। যেমন এক যুবক স্বপ্ন দেখেছেন, গভীর খেয়াল। স্বপ্ন দেখার পর তিনি দেখছেন যে স্বপ্নের মধ্যে এক সুন্দর একটা জায়গা দিয়ে যাচ্ছে, আমি সংক্ষেপে বলছি, সুন্দর একটা জায়গা দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে তিনি স্বপ্নে দেখতেছেন দয়াল নবীকে। সুবহানাল্লাহ। মদিনাওয়ালাকে, রাসূল আরবীকে স্বপ্ন দেখলেন। আল্লাহু আকবার। যখন স্বপ্ন দেখলেন দৌড়ায় গেলেন, নবীজির কদমে চুমু খেলেন, হাতে চুমু খেলেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। হঠাৎ করে লক্ষ্য করলেন যে
নবীজির চেহারা মোবারকের মধ্যে মাছি বসতেছে। নাউজুবিল্লাহ। কি বসে? এখন মাছি আমরা জানি যে মশা মাছি এগুলো বসে হলো নাপাক জিনিসে, ঠিক কিনা? ময়লার মধ্যে বসে। এখন মাছি বসতে চাচ্ছে, বসে নাই, বসতে চাচ্ছে, ওই যুবক সরিয়ে দিচ্ছেন, বসতে দিচ্ছেন না। নবীজির চেহারা মোবারকের মধ্যে বসতে দিচ্ছেন, সরিয়ে দিচ্ছেন, বারবার সরিয়ে দিচ্ছেন। কিছুক্ষণ পরে এই অবস্থা দেখে উনি লাফিয়ে উঠলেন। ঘুম থেকে লাফিয়ে উঠে দেখে তাহাজ্জুদের ওয়াক্ত চলছে। তার মানে বুঝতে পারলেন, আমার নবী বলেছেন হাদিসে কুদসির মধ্যে, যদি তাহাজ্জুদের আগ মুহূর্তে তুমি কোনো খাব দেখো, যদি স্বপ্ন দেখো তাহাজ্জুদের আগ মুহূর্তে, বুঝতে পারবা এটা তোমাকে আল্লাহ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে দেখেছো। আর মান রানি ফাকাদ আল হক। আমার নবী বলেন শয়তান সবার দুনিয়ার আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত সবার সুরত ধরতে পারে, আমি নবী মুস্তাফার সুরত শয়তান ধরতে পারে না। আমার নবী সুরতটা শয়তান ধরতে পারে না। যদি কেউ আমি নবী মুস্তাফাকে দেখে তাহলে সত্যি সত্যি আমি নবীকেই সে দেখেছে। সুবহানাল্লাহ বলে। যখন এরকম হলো তখন তিনি ঘুম থেকে লাফিয়ে উঠে বলতেছে নবীজিকে দেখলাম, এটা তো ভালো স্বপ্ন, ঠিক কিনা? নবীজিকে দেখেছি, ভালো স্বপ্ন, কিন্তু মাছি বসতেছে নবীজির চেহারা মোবারকে, এটা তো খারাপ। এটার ঘটনা কি? দুশ্চিন্তায় পড়ে গেলেন যে আমার কোনো আমলের কারণে এই অবস্থা দেখেছি কিনা। দৌড়ায় তেনার শেখের কাছে গেলেন। যখন তেনার শেখ একজন পীর বুজুর্গ, ওই সময়ের অনেক বড় আল্লাহ ওয়ালার কাছে, যখন মুফতি আজমের কাছে গেলেন, বলে হুজুর এরকম এরকম আমি দয়ার নবীকে স্বপ্ন দেখেছি, মায়ার নবীকে দেখেছি, কিন্তু মাছি বসতেছে, আমি তাড়াতাড়ি সরিয়ে দিচ্ছিলাম, এটা কি দেখলাম? তখন আল্লাহর ওলি ভালো একটা তাবির করলেন, বলে তোমার কিসমতটা আল্লাহ অনেক রোশনদার করেছে, তুমি জগৎ বিখ্যাত আলেমী দ্বীন হিসাবে তুমি গ্রহণযোগ্যতা পেয়েছো, কোরআনের পর বিশুদ্ধ কিতাব তুমি লিখবা। তখন তিনি বলতেছে ওই মাছিগুলো ছিল জাল হাদিস, সই হাদিস না। এই জাল হাদিসকে তুমি কর্তন করছিলে, ওই মাছিগুলিকে সরিয়ে দিচ্ছিলে, মানে জাল হাদিসকে সরিয়ে তুমি একটা সই হাদিস লিখবা। জগৎ বিখ্যাত সেই আল্লাহর ওলি, ওই যুবকের নাম ইমামে বুখারী। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইমাম বুখারীর নাম আমরা শুনেছি না? 30 পারা বুখারী যিনি লিখেছেন, সহিহ হাদিস, সিএসি তার মধ্যে প্রথম হাদিস যেটাকে কোরআনের পরে মর্যাদা দেওয়া হয়, সম্মান করা হয়। সুবহানাল্লাহ। সে বুখারী শরীফ যিনি লিখেছে, ইমাম বুখারী যুবক বয়সে স্বপ্ন দেখেছেন। তাহলে স্বপ্নের দাম আছে কি নাই? আওয়াজ দেন, দাম আছে কি নাই? আপনার তাবিরের উপরে ডিপেন্ড করবে কি চলছে। আপনি যে পরিবর্তন হচ্ছেন, এটা ওই যে বললাম, আপনি ভালো স্বপ্ন দেখলে এটা আপনার ভিতরে পরিবর্তন টানছে, এটা আপনাকে আল্লাহ জানান দেন। ভাইরা আমার, বাবারা আমার, একটা ছোট্ট একটা মেসাল যদি আমি না দিই তাহলে নয়। ইমাম গাজ্জালী আলাইহির রহমা, তেনার কাছে এক ব্যক্তি এসে বলতেছে হুজুর আমি একটা কঠিন স্বপ্ন দেখেছি। কিমা সাআদাতের মধ্যে ইমাম গাজ্জালী আলাইহির রহমা, হুজ্জাতুল ইসলাম যেনাকে বলা হতো, সুবহানাল্লাহ বলেন, তিনি বর্ণনা করছেন, বলতেছেন এক যুবক বলছে হুজুর আমি দেখতেছি স্বপ্নের মধ্যে আমি দৌড়াচ্ছি, আমাকে একটা বাঘ সিংহ তাড়া করছে, আমি বাঁচার জন্য দৌড়াচ্ছি, দৌড়াতে দেখতেছি একটা কুয়ার মধ্যে লাফ দিলাম, লাফ দিয়ে দেখি নিচে একটা সাপ অপেক্ষা করছে। আমি তাড়াতাড়ি একটা রশি দেখে এটার মধ্যে ধরে ফেলার পরে আমি ওখানে ঝুলে আছি। দেখি উপরের মধ্যে হলো সিংহ, নিচে ওই কুয়ার নিচে দেখি একটা বড় একটা অজগর সাপ, বিষাক্ত সাপ অপেক্ষা করছে, নিচে মৃত্যু, উপরে মৃত্যু। যখন আমি ভয়ে আতঙ্ক, ওই অবস্থায় দেখতেছি যে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর ওই দড়িটা যেটা আমি কুয়ার মধ্যে ঝুলে আছি সেটা কুটকুট করে খেয়ে ফেলছে। মানে রশিটাও যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারি। ভয়ঙ্কর এই সিচুয়েশনে আমি খাবের মধ্যে যখন ভয় আতঙ্ক, তখন দেখলাম আমার সামনে একটা মধুর চাক। ওই চাকটা দেখে আমি লোভ সামলাতে পারলাম না, মধু ওখান থেকে চাকের থেকে নিয়ে আমি একটু মধু নিলাম। উপরে যে সিংহ, নিচে যে সাপ, মাঝখানে ওই সাদা ইঁদুর কালো ইঁদুর যে ওই রশিটা খেয়ে ফেলছে, আমি ভুলে গেছি। এমন অবস্থা আমার ঘুমটা ভেঙে গিয়েছে। এটার তাবির কি? এটার ব্যাখ্যা কি? ইমাম গাজ্জালী আলাইহির রহমা এটার ব্যাখ্যা করছে গভীর খেয়া। বলতেছে তুমি এমন মারাত্মক একটা স্বপ্ন দেখেছো যেটা উম্মতের জন্য হেদায়েতের কারণ হতে পারে। সুবহানাল্লাহ। তুমি যে লায়ন, যে সিংহটা তোমাকে তাড়া করছিল, ওটার কেউ না, ওটা দ্বারা বোঝানো হয়েছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সর্বদা তোমাকে তাড়া করছে। তোমার সামনে কে আমার পিছনে মৃত্যু ভাগছে। আর কুয়ার মধ্যে যে লাফ দিয়েছো, ওই কুয়ার মধ্যে যে সাপ অপেক্ষা করছে ওটা হলো কাবার, ওটা তোমার কবর। যে রশিটা ধরে ঝুলেছিলা বাঁচার জন্য, সেটা তোমার সময়, হায়াত। আর সাদা ইঁদুর কালো ইঁদুর মানে হলো দিন রাত, কুটকুট করে তোমার সময়, তোমার হায়াত খেয়ে ফেলছে। ঠিক কিনা? ঠিক কিনা? আর মধুর চাক দেখে তুমি যে সমস্ত সিচুয়েশন ভুলে গেলা,
ওই মধুর চাক হলো দুনিয়া। যে দুনিয়াকে তুমি ক্ষণস্থায়ী জিনিসটাকে চিরস্থায়ী স্বাদ মনে করছো, দুনিয়ার স্বাদ ওই মধুর চাকটা মুখে নেওয়ার সাথে, স্বাদ গ্রহণ করার সাথে তুমি সমস্ত কিছু ভুলে আছো। তেমনি ভাবে দুনিয়াদারি তোমাকে সমস্ত কিছু ভুলে রেখেছে, যে তোমার পিছনে মৃত্যু আর সামনে তোমার কিয়ামত অপেক্ষা করছে, ঠিক না? এই জন্য বললাম ভালো আমল স্বর্ণ রূপার মতো। আপনি যেমন টাকা পয়সা ব্যাংকে রাখেন, আপনার ভালো আমলগুলিও এরকম জমা থাকে, যেগুলো আপনার কিয়ামতের ময়দানে নাজাতের জারিয়া হবে, কবরে নাজাতের জারিয়া হবে, ঠিক না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করুন। আমিন। আমিন বলেন, আমিন বলে। আমি কিছু বিষয় সম্পর্কে অবগত করেছি, এগুলো জানার দরকার আছে না বাবা? এই বিষয়গুলি না জানলে আমরা হেদায়েত প্রাপ্ত হতে পারবো না। এই জন্য এগুলো বলার চেষ্টা করেছি। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করুক। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ তাহাজ্জুদ গুজার বান্দা হিসাবে আমাদেরকে কবুল করুক। আমিন বলেন।